সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের সূরা আন-নিসা থেকে ৩৬ নম্বর আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে 10টা উপদেশ দিচ্ছেন। তার মধ্যে সর্বপ্রথম উপদেশ হচ্ছে ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করো। সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহর ইবাদত করার জন্য এই মুহূর্তে হাজির হতে পেরেছি, এটাই আমাদের জন্য সার্থকতা। আজান শোনার সঙ্গে সঙ্গে অথবা আজানের আগের থেকেই যারা প্রস্তুতি গ্রহণ করে যে মনিবের সামনে হাজির হতে হবে, আমার স্রষ্টার ডাকে আমাকে সাড়া দিতে হবে, এই মানুষটাই হলো পৃথিবীর সবচেয়ে সফল মানুষ। সুবহানাল্লাহ। কত মানুষ রাস্তাঘাটে, দোকানপাটে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজকর্মে ডুবে আছে, কিন্তু আজান হওয়ার পরে আর কোনো কাজ করা, দুনিয়ার কোনো কাজে মশগুল থাকা জায়েজ নেই। জুমার আজান হওয়ার সাথে সাথে আপনার সর্বপ্রথম দায়িত্ব হলো আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে হাজির হতে হবে। সুতরাং আমরা যারা হাজির হতে পেরেছি, আমরা আল্লাহর ইবাদত করার জন্য এসেছি। আল্লাহ তাআলা যেন আমাদের হাজিরটুকুনকে কবুল করুন। সবাই বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় মানব জাতিকে উদ্দেশ্য করে একই বক্তব্য দিয়েছেন, ওয়া'বুদুল্লাহ। আবার কোথাও বলেছেন ইয়া আইয়ুহান নাস উ'বুদু, হে মানব জাতি তোমরা আল্লাহর ইবাদত বন্দেগী করো, তোমরা আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো। আল্লাহ পাক সূরা আন-নিসার ৩৬ নম্বর আয়াত কারীমার ভিতরে এই একই কথার পুনরাবৃত্তি করলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বরে অর্ডার হলো আল্লাহ পাক যখন মানুষকে নির্দেশ করেন তার মধ্যে সর্বপ্রথম অর্ডার হয় যে মানুষকে হুঁশ করাইয়া দেন, মানুষকে আবারও জাগ্রত করাইয়া দেন যে তোমার এক নম্বরের দায়িত্ব হলো তুমি তোমার রবের দাসত্ব করো, তোমার আল্লাহর গোলামি করো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জায়গায় আল্লাহ তাআলা আরো 9টা উপদেশ দিলেন আর একটা নিষেধ করলেন। যখনই বললেন যে বান্দা তুমি আমার গোলামি করো, আমার ইবাদত করো, আবার সাথে সাথে জানাইয়া দিলেন লা নুশরিকা বিহি শাইআ, খবরদার আমার গোলামি করতে গিয়ে, আমার ইবাদত করতে গিয়ে আমি আল্লাহর সঙ্গে আর কাউকে শরীক করো না। সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। ইবাদতটা হতে হবে শিরিক মুক্ত ইবাদত, অর্থাৎ যে ইবাদতের ভিতরে শিরিক ঢুকে যায় সেটার ইবাদত থাকে না, সেটা আপনার জন্য নাজাতের ফয়সালা হবে না, বরং সেটাই সবচেয়ে বড় জুলুম হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য যারা ইবাদত করে তাদেরকেই হুঁশিয়ার করে দিলেন। তার মানে সম্ভাবনা রয়েছে যারা রব্বানি উবুদিয়তে আত্মনিয়োগ করবে, যারা ইবাদত বন্দেগী করে, ওই মানুষগুলো না জেনে না বুঝে কোথাও শিরিক করে ফেলতে পারে। এজন্য আল্লাহ পাক জানাইয়া দিলেন, বান্দারে যখনই আমার ইবাদত করবা তখন খবরদার আমার ইবাদতের ভিতরে যেন অন্য কাউকে শামিল করা না হয়, আমার ইবাদতের ভিতরে যেন শিরিক ঢুকানো না হয়। এজন্য আল্লাহ পাক বলেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ, আমার ইবাদত করো আর আমার সঙ্গে তোমরা কাউকে শরীক করো না। সুবহানাল্লাহ। নবীজির একজন জলিলুল কদর সাহাবী, রাইসুল মুফাসসিরিন, যিনি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত ইবনে মাসউদ তিনি নিজেই বর্ণনা করছেন, ইমাম বুখারীর বর্ণনা এসেছে, ইবনে মাসউদ বলেন আমি আল্লাহর নবীকে একদিন জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু যামবি ইনদাল্লাহি আকবার, ও নবী আমি জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন অপরাধটা সবচেয়ে কঠিন, কোন অপরাধটা সবচেয়ে বড় আকার ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন কোন অপরাধকে বড় করে দেখেন। নবীজি জবাব দিলেন যে ইবনে মাসউদ, আনতা জাআলা লিল্লাহি নিদ্দা ওয়া হুয়া খালাকাকা। আল্লাহর হাবিব বলেন, ইবনে মাসউদ তুমি ওই আল্লাহর ইবাদত করো
যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর সঙ্গে যদি কেউ আল্লাহ শরীক করে, আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার সঙ্গে যদি অন্য কাউকে শরীক করে দেয়, আল্লাহ পাকের দরবারে এটাই সবচেয়ে বড় অপরাধ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন, আর স্রষ্টার সৃষ্টি হয়ে তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা, অংশীদার বানিয়ে দিবা, আল্লাহ তাআলা এটা বরদাস্ত করতে পারেন না। সুবহানাল্লাহ। সব অপরাধ যদি আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, কিন্তু শিরিক একমাত্র অপরাধ, যদি তওবা না করা পর্যন্ত আল্লাহ তাআলা কখনো ছেড়ে দেন না। এজন্য পবিত্র কোরআনে কারীমের প্রায় 1/3 আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তাওহীদ আর শিরকের ব্যাপারে আলোচনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ব্যাপক আলোচনা করেছেন শিরিক সম্পর্কে, কারণ মানুষকে শিরিক থেকে বাঁচায় রাখার জন্য যুগে যুগে নবী রাসূলরা এই একই চেষ্টা করেছেন, একই দাওয়াত দিয়েছেন মানব জাতির সামনে। হযরতে লোকমান হাকিম তার সন্তানকে গুরুত্বপূর্ণ 9টা উপদেশ দিচ্ছেন। সর্বপ্রথম যে উপদেশটা দিলেন সেটাই তার সন্তানকে অ্যালার্ট করে দিলেন, খবরদার তুমি আল্লাহর সঙ্গে কখনো কাউকে শরীক করো না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোট করে রাখলেন, লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে ওসিয়ত করতে গিয়ে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লোকমান হাকিম বলেন, ও কলিজার টুকরা সন্তান, আমি এই পৃথিবীতে থাকবো না, কিন্তু আমি তোমাকে উপদেশ দিচ্ছি, আমি তোমাকে ওসিয়ত করছি, আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, খবরদার খবরদার কখনো তুমি তোমার রব, তোমার স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কাউকে শরীক করো না। কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। সুতরাং তুমি এই জুলুমের মধ্যে কখনো মুবতালা হয়ে যাও না। সুবহানাল্লাহ। আবার ভাইয়েরা, এজন্য শিরকের পরিচয় আমাদের জানতে হবে। কিভাবে মানুষ ইবাদতের ভিতরে শিরিক ঢুকাইয়া দেয়, নিরঙ্কুশভাবে আল্লাহর ইবাদত করার পদ্ধতি আমাদের জানতে হবে, জেনে বুঝে তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে হয়। এজন্য যুগ যুগ ধরে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, ইসলামী চিন্তাবিদ, ইসলামিক স্কলার্স, ইসলামের গবেষকরা এই শিরিককে 2টা ভাগে বিভক্ত করেছেন। হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি শিরককে 2টা ভাগে বিভক্ত করেছেন, যে একটা হচ্ছে শিরকে আকবর, আরেকটা হচ্ছে শিরকে আসগর। শিরকে আকবর মানে হচ্ছে সবচেয়ে বড় শিরিক, প্রকৃতপক্ষে শিরিক সরাসরি যারা আল্লাহর সঙ্গে শরীক করে, বিভিন্নভাবে আল্লাহর সঙ্গে শরীক করে। যে সকল ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আছে ঠিক, কিন্তু আল্লাহ তাআলা বিভিন্নভাবে বিভিন্ন জনকে তার দায়িত্ব বন্টন করে দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আবার কখনো কখনো মানুষ সরাসরি ইবাদতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কাউকে শরীক করে দেয়। এই শিরকের নাম হচ্ছে, পবিত্র কোরআনের সূরা নিসার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে শিরকের প্রতি ইঙ্গিত দিচ্ছেন সেটা হচ্ছে আশ-শিরকু ফিল উলুহিয়াত, অর্থাৎ ইবাদতের ভিতরে কখনো কখনো শিরক ঢুকে যায়। আবার ভাইয়েরা, আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য সিদ্ধান্ত নেই, আল্লাহ রাব্বুল আলামিন এক সত্তা, তার একক সত্তাকে অনুধাবন করে মনে প্রাণে ইয়াকিন আর বিশ্বাস নিয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে যাই, ইবাদতের প্রকৃত রূপটা হচ্ছে আপনার প্রগাঢ় ভয় এবং আশা মিশ্রিত চূড়ান্ত ভক্তি এবং বিনয় সহকারে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা। একজন মানুষ যখন নামাজে দাঁড়ায় যায়, এই নামাজের ভিতর দিয়ে আমরা তার চূড়ান্ত বাস্তবতা দেখাইয়া দেই, অর্থাৎ আমরা মনের ভিতরে সেই বিশ্বাস রাখি, সেই ভয় কাজ করে যে আমি এমন এক মালিকের সামনে দাঁড়াচ্ছি, আমি আমার এমন এক সত্তার কাছে, আমার স্রষ্টার কাছে আমি দাঁড়াতে যাচ্ছি, যে আল্লাহ পাকের ইবাদতের ভিতরে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, যদি কোনো শিরিক ঢুকে যায়, তাহলে আল্লাহ পাক বলছেন এটাই হলো সবচেয়ে বড় জুলুম। আর যারা শিরিক করে করে তওবা না করে দুনিয়া থেকে বিদায় হয়, তার জন্য আগুনের কঠিন শাস্তি রয়েছে। এজন্য আমাদের ভয় হয় যে আমরা যেন, আল্লাহর হাবিব বলেন, তুমি যখন আল্লাহর ইবাদত করো,
যখন তুমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করো তখন মনে মনে এই ধারণা এই বিশ্বাস পোষণ করো যেন তোমার রব তোমাকে দেখতেছেন, অথবা তুমি নিজেই তোমার আল্লাহকে দেখতেছো, তোমার রবকে দেখে দেখে যেন তুমি সিজদা দিচ্ছ। সুবহানাল্লাহ। আন তা'বুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এই ধারণা পোষণ করো যেন তোমার রব, তোমার স্রষ্টা তোমার সামনে দাঁড়িয়ে আছেন, আর তাকে দেখে দেখে তোমার মালিককে দেখে তুমি মালিকের দায়িত্ব পালন করছো, তাহলে ইবাদতের ভিতরে ভেজাল ঢুকবে না। সুবহানাল্লাহ। এজন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের জন্য ওযু করতেন, হযরতে আলীর শরীরের সমস্ত পশমগুলো দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা জিজ্ঞেস করেন, ওগো আলী, জিহাদের ময়দানে তোমাকে এভাবে ভীত সন্ত্রস্ত দেখা যায় না? হাজার হাজার মানুষের সামনে যখন কথা বলো তখন তোমাকে ভীত সন্ত্রস্ত দেখা যায় না, কিন্তু নামাজের জন্য যখন প্রস্তুতি করো আলী তোমার কি হয়? তোমার শরীরের মধ্যে একটা কম্পন শুরু হয়ে যায়, সমস্ত পশমগুলো যেন দাঁড়িয়ে যায়। হযরতে আলী বলেন, রে নবীর সাহাবীরা, আমি যখন নামাজের জন্য ওযু করতে যাই তখন আমার ভয় শুরু হয়ে যায় যে আমি কোথায় দাঁড়াতে যাচ্ছি, আমি তো আমার সেই মালিকের সামনে দাঁড়াতে যাচ্ছি। সুতরাং যদি অসতর্ক মুহূর্তে আমার কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো ভুল করে ফেললাম, আর আমি মনে করি যেন আমার ডান পাশে আল্লাহর জান্নাত, বাম পাশে আল্লাহর জাহান্নাম, আর আমি যেন ওই ফুলসিরাতের পুলের উপরে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতেছি। সুবহানাল্লাহ। যে আমার ডান পাশে আল্লাহর জান্নাত আর বাম পাশে জাহান্নাম, আর আমি মধ্যখানে দাঁড়িয়েই যেন আল্লাহর গোলামি করতেছি। এই ভয়ে, এই আতঙ্কে আমি যখন এই কথাগুলো যখন মনে হয় তখন আমার শরীরের সমস্ত পশমগুলো দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। আর এর নামই হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভয় এবং আশার ভিতরে হলো মানুষের ঈমান, অর্থাৎ বান্দা ভয় করবে আল্লাহকে, আল্লাহর শাস্তিকে ভয় করবে, জাহান্নামকে ভয় করবে, আর মনের ভিতরে আল্লাহর রহমতের আশা পোষণ করবে যে আমি এমন এক মালিকের ইবাদত করছি, এমন এক মালিকের গোলামি করছি, আমার রব, আমার আল্লাহ তাআলা আমার প্রতি বড় দয়ালু। আল্লাহ পাক বলেন, এই ধারণা পোষণ করে যারা, তাদের ঈমানটা হলো কামিল ঈমান। সুবহানাল্লাহ। ভয় এবং আশার ভিতরে ঈমান নিহিত থাকে, অর্থাৎ আমরা আল্লাহর শাস্তিকে ভয় করি আর আল্লাহর রহমতের আশা রাখি। আল্লাহ তাআলা বলেন ওই মানুষগুলো হলো সবচেয়ে সফল মানুষ। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরাম, সুতরাং নামাজের ভিতরে যেই কাজগুলো করা হয়, আমরা যখন সারেন্ডার করলাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আত্মসমর্পণ করলাম, আসামির মতো দাঁড়িয়ে গেলাম, হাতটা বাঁধলাম, সর্বপ্রথম আল্লাহু আকবার বলে আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে হাতটা যখন বাঁধলাম আসামির মতো, তারপরে আমরা কোরআন কারীম তিলাওয়াত করলাম, রুকু করতে গিয়ে মস্তকটা সামনের দিকে ঝুঁকাইয়া দিলাম, আর রুকুতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব ঘোষণা দিলাম। সুবহানা রাব্বিয়াল আযীম। আমি আমার সেই মহান রবের পবিত্রতা বর্ণনা করছি, যিনি সবচেয়ে বড়, সবচেয়ে মহান। এভাবে করে মাথাটা অবনত করে মস্তকটা সামনের দিকে ঢুকাইয়া আল্লাহর প্রশংসা করলাম। তারপরে যখন আবার সিজদায় চলে গেলাম, বিনয়ের চূড়ান্ত বাস্তবতা দেখাইয়া দিলাম যে আমার রব, আমার স্রষ্টা, আমার মালিক, তুমি দেখো আমার সমস্ত আবেগ আর ভালোবাসা উজাড় করে দিয়ে, আমার সমস্ত ভয় আর ভালোবাসা, ভয় আর আবেগ মিশ্রিত করে, একত্রিত করে আমি তোমার কুদরতের কদমে লুটাইয়া পড়লাম। সেখানে সিজদায় গিয়ে আমরা বিনয়ের সাথে বললাম, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যেই বান্দা এই কথাগুলো বলার সময় সিজদায় গিয়ে যে যতটুকু বিনয় প্রদর্শন করতে পারবে, যতটুকু কাতর হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিজেকে উপস্থাপন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সেই অনুপাতে দুনিয়ার জীবনে তার মস্তককে উঁচু করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য যদি আপনি মস্তক অবনত করেন, যতটুকু বিনয় সহকারে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করতে পারবেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়াবাসীর সামনে তোমার মস্তকটা আমি উঁচু করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য এই মস্তক নত হবে একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ ছাড়া কারো কাছে এই মস্তক নত করা যাবে না। সুবহানাল্লাহ। আবার ভাইয়েরাম, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো,
আর ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর ইবাদত বন্দেগী করো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। আশ-শিরকু ফিল উলুহিয়াতি, আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার সঙ্গে কাউকে শরীক করা যাবে না। কিন্তু আমরা দেখতে পাই ওই আল্লাহর কাছে বিনয় সহকারে সিজদা করতে গিয়ে যেইভাবে আমরা সিজদা করি, অনেক মানুষগুলো না জেনে না শুনে কিছু কিছু পীরের কাছে গিয়ে এইভাবে মস্তক অবনত করে দেয়, ঠিক কিনা বলেন? এই যে বাংলাদেশ থেকে একজন পীর বিদায় হয়ে গেল দেওয়ানবাগী, সারা দুনিয়ার মানুষ তাকে ধিক্কার জানাচ্ছে। কি রেখে গেল এই দুনিয়াতে, কতগুলো ভণ্ড রেখে গেছে। ওরা তার এই ছবিটা সামনে, তার মৃত্যুর পরে, ইন্তেকালের পরে ছবিটা সামনে রেখে আর সেখানে সিজদা করছে। নাউযুবিল্লাহ। এভাবে বিভিন্ন মাজারে গিয়ে মানুষেরা না জেনে না বুঝে সিজদায় পড়ে যায়। খবরদার, মাজার কিন্তু সিজদার জায়গা নয়। মাজার, কবরস্থান এগুলো হচ্ছে জিয়ারতের জায়গা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এটা জানেন মানুষ এই কাজগুলো করতে পারে, এজন্য আল্লাহর ইবাদত করার পাশাপাশি আল্লাহ নিষেধ করেছেন, খবরদার আমার সামনে যে কাজগুলো করা হয় এই কাজগুলো যেন কোনো মানুষের সামনে করা না হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলেন, বান্দা নিরঙ্কুশ ইবাদত করো, শিরক মুক্ত ইবাদত করো। যদি এইভাবে আল্লাহর গোলামি করতে পারো তাহলে ফায়দাটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করেন, মুআজ ইবনে জাবাল, তুমি জানো নাকি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে কতটুকু হক রাখেন? বান্দার উপরে আল্লাহর কি হক রয়েছে এটাকে তুমি বলতে পারো? হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল এই ব্যাপারে ভালো জানেন। আমি রাসূলের জবান থেকে জানতে চাই আল্লাহর হক বান্দার উপরে কি রয়েছে। রাসূলুল্লাহ বলেন, রে মুআজ ইবনে জাবাল, আল্লাহ রাব্বুল আলামিনের হক হলো বান্দার উপরে, আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করেছেন, বান্দাকে আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, এই দুনিয়ায় সুস্থ অবস্থায় তাকে জীবনযাপন করার ব্যবস্থা করে দিয়েছেন, রিজিক রুটির ব্যবস্থা করে দিয়েছেন, আলো দিয়েছেন, বাতাস দিয়েছেন, অক্সিজেন দিয়ে তার জীবনটা রক্ষা করছেন। সুতরাং বান্দার উপরে আল্লাহর হক হলো ওই বান্দা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন যে মুআজ ইবনে জাবাল, বান্দা যখন এই কাজগুলো করবে নিরঙ্কুশভাবে আল্লাহর গোলামি করে, তখন আল্লাহর উপরে বান্দার আরেকটা হক হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। হযরতে মুআজ ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর উপরে বান্দার হকটা কি আমি জানতে চাই। রাসূলুল্লাহ বলেন, বান্দা যখন শিরক মুক্ত ইবাদত করবে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে না, তখন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে দায়িত্ব হয়ে যায় ওই বান্দাকে তিনি কোনো শাস্তি দিতে পারেন না। সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে যারা শরীক করে না, আল্লাহ তাআলা বলেন তার হক হয়ে যায় আমার উপরে, আমি আল্লাহ তাআলা তাকে কোনো শাস্তি দেব না। সুবহানাল্লাহ। আবার ভাইয়েরাম, এজন্য এগুলো হলো শিরকে আকবর, মারাত্মক ধরনের শিরক। এগুলো সম্পর্কে জানতে হবে, মানুষকে সচেতন করতে হবে, মানুষকে বোঝাতে হবে। আর আরেকটা শিরক হলে শিরকে আসগর, এগুলো আমরা অহরহ করে থাকি, না জেনে না বুঝে সব সময় এই কাজগুলো আমরা করে থাকি। কখনো আপনার জবান দিয়ে শিরকের শব্দ বের হয়ে যায়। শিরকে আসগর হলো ওই শিরক যেটা প্রকাশ্য বাহ্যত দেখা যায় যে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা হচ্ছে, যদিও ব্যক্তির উদ্দেশ্য সেটা নয়, কিন্তু তার জবান দিয়ে এই ধরনের কথাবার্তা বেরিয়ে আসে। আমরা বলি না বিভিন্ন সময় যে আগে আল্লাহ বাদে আপনি, এই শব্দগুলো আমরা যখন বলি, আপনি চিন্তা করেন যে আল্লাহ, আচ্ছা বলেন তো দেখি, যেই আল্লাহ আগে থাকতে পারেন সেই আল্লাহ কি বাদে থাকতে পারেন না? যখন মেয়ে যখন বাপের বাড়ি থেকে বিদায় হয়ে যায়, জামাই মেয়েকে বিদায় দেওয়ার সময় শাশুড়ি যখন বললেন, বাবা মেয়েটাকে ভালো করে দেখে রাখিও, তোমার হাতে সুপুর্দ করে দিলাম, আগে আল্লাহ বাদে তুমি। এই কথাগুলো আমাদের সমাজে প্রচলিত আছে কিনা? কিন্তু এই শব্দগুলো আপনি কেন ব্যবহার করবেন? যেই শব্দগুলো থেকে শিরকের গন্ধ ছড়ায়, আপনি একজন মুসলমান, এই শব্দগুলো কেন আপনি ব্যবহার করবেন? এই শব্দগুলো শিরকে আসগরের পর্যায়ে পড়ে যায়। এভাবে আপনি দেখবেন অসংখ্য শব্দ আমাদের সমাজে প্রচলিত। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিতে গিয়ে বলেন, সূরা হাদীদ, আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম।
আল্লাহ পাক বলেন, রে গোলাম, আমি আল্লাহ সম্পর্কে তোমার ধারণা স্পষ্ট করা দরকার। আমি হলাম সেই মহান সত্তা, হুয়াল আউয়াল ওয়াল আখির। আমি আগেও থাকতে পারি, বাদেও থাকতে পারি। আমি আদি, আমি অন্ত, আমি প্রকাশ্যে, আমি গোপনে, আমি সব সময় তোমাকে পর্যবেক্ষণ করি। তুমি কি করো, এই দুনিয়ায় বসে বসে তুমি কি করো, রাতের অন্ধকারে কি করছো, আমি আল্লাহ তাআলা যেভাবে দেখি। প্রকাশ্য দিবালোকে যা করো সবগুলো দেখি, রাতের অন্ধকারে যা করো সবগুলো আমি আল্লাহ তাআলা দেখি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সপ্ত আকাশ মণ্ডলের উপরে কি হয় সেটাও আমি আল্লাহ তাআলা দেখি। প্রশান্ত মহাসাগরের নিচে গভীর অন্ধকারের ভিতরে কি হচ্ছে দুনিয়ার কোনো মানুষ যদি দেখতে না পায়, আমি এমন স্রষ্টা, আমি এমন রব, আমি এমন আল্লাহ। ওই প্রশান্ত মহাসাগরের নিচে ঘটে যাওয়া ঘটনাগুলো আমি আল্লাহ তাআলা দেখতে পাই। সুবহানাল্লাহ। সুতরাং প্রকাশ্যেও আমি, গোপনেও আমি, আগেও আমি, পরেও আমি, সব জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। আমার দৃষ্টি থেকে কেউ আড়াল হতে পারে না। সুতরাং এই কথাগুলো যদি আমরা মনে প্রাণে ঈমানের সাথে যদি এই কথাগুলো আমরা বিশ্বাস করে থাকি, তাহলে ঈমানের দাবি অনুযায়ী বাক্য সংশোধন করে ব্যবহার করতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য আগে আল্লাহ বাদে আপনি এই কথাগুলো বলা যাবে না। একজন ঈমানদার, একজন মুমিন এই কথাগুলো বলতে পারে না। আমার ভাইরা, এ হচ্ছে শিরকের একটা রূপরেখা। শিরক সম্পর্কে অনেক কথা আছে। কোরআনে কারীমের প্রায় 1/3 আল্লাহ তাআলা শুধু শিরকের পরিচয় দিয়েছেন, আর পাশাপাশি তাওহীদের পরিচয় দিয়েছেন। এজন্য শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে। আসলে এবার 2 নম্বর পয়েন্ট, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আমার ইবাদত করো আর আমার সঙ্গে কাউকে শরীক করা যাবে না। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার প্রতি, মা বাবার প্রতি তুমি ইহসান করো। এই ব্যাপারে আমরা আলোচনা করেছি গত 2 জুমায়। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিদিল কুরবা। আমার ইবাদত বন্দেগী করার পরে, মা বাবার ইহসান করার পরে প্রত্যেক মানুষের উপরে আরেকটা দায়িত্ব হলো ওয়াবিদিল কুরবা। তোমার ঘনিষ্ঠ আত্মীয়দের সাথে তোমাকে সুসম্পর্ক রাখতে হবে। কারণ মানুষ সমাজবদ্ধভাবে বসবাস করবে। মানুষের ভিতরে সম্প্রীতি কিভাবে তৈরি করতে হয় আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও জানিয়ে দিলেন। কারণ ইসলাম হচ্ছে যে কমপ্লিট কোড অফ লাইফ, একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। কিভাবে আপনি মুআমালাত মুআশারাত করবেন, আত্মীয় স্বজনের সঙ্গে কিভাবে সম্পর্ক রাখবেন। এই দুনিয়ায় শুধুমাত্র নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন আপনি, এটা হতেই পারে না। এটা হচ্ছে পশুদের স্বভাব। পশু শুধুমাত্র তার নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। আর মানুষের উপরে দায়িত্ব হলো মানুষ নিজেও বাঁচবে, পরিবার পরিজন আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক বহাল রাখবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেন, ওয়াবিদিল কুরবা। তোমার আত্মীয় স্বজনের সঙ্গে সদাচরণ করো, ভালো ব্যবহার করো। আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে, আল্লাহর হাবিব বলেন তারা জান্নাতের ঘ্রাণ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেন, ইমাম তিরমিজি হাদিস গ্রহণ করেছেন, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। আর আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول قال الله سبحانه وتعالى أنا الرحمن خلقت الرحم وشققت لها اسما من اسمي فمن وصلها وصلته ومن قطعها قطعته رواه الترمذي। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নবীজির জবান থেকে শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার নাম হলো রহমান। সুবহানাল্লাহ। আনার রহমান, আল্লাহ তাআলা বলছেন আমার নাম হলো রহমান। আমি মানুষের প্রতি দয়া করি, কিন্তু কার উপরে দয়া করি? আমার রহমান নামটা আমি কিভাবে বাছাই করলাম? আল্লাহ পাক বলেন, খালাকতুর রহম, আমি রহম সৃষ্টি করলাম, দয়া সৃষ্টি করলাম, আর সেখান থেকে আমার নাম রাখলাম রহমান। অতএব যেই মানুষগুলো রেহেমের সম্পর্ক বহাল রাখবে, যেই মানুষগুলো রেহেমের সম্পর্ক বহাল রাখে, আত্মীয়তার সম্পর্ক যারা বহাল রাখে, আত্মীয়দের সাথে যারা যোগাযোগ করে, আত্মীয়দেরকে যারা হাদিয়া দেয়, আত্মীয়দের খোঁজ খবর যারা নেয়, রেহেমের সম্পর্ক যারা বহাল রাখে, আল্লাহ পাক বলেন ওই মানুষগুলোর উপরে আমি আল্লাহ তাআলা দয়া করি। সুবহানাল্লাহ। আর যেই মানুষগুলো ওমান কাতাহা কাতাতুহুম, যেই মানুষগুলো রেহেমের সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়, আত্মীয়তার সম্পর্ক যারা বিচ্ছিন্ন করে দেয়, আল্লাহ পাক বলেন আমার দয়ার সম্পর্ক আমি ওই ব্যক্তির সঙ্গে কাট করে দেই। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক নির্দেশ করেন ওয়াবিদিল কুরবা, তোমার আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করো, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখো। আর তারপরে আল্লাহ পাক 4 নম্বরে নির্দেশ করেন ওয়াল ইয়াতামা, এতিমদের প্রতি সহানুভূতি প্রদর্শন করো। সুবহানাল্লাহ বলেন। এতিমদের সঙ্গে ভালো ব্যবহার করো, এতিমদের সঙ্গে সদাচরণ করো। কারণ হচ্ছে
এতিমের ভালো মন্দ যিনি দেখবেন, এতিমের অভিভাবক যিনি ছিলেন তিনি তো দুনিয়াতে নাই, এজন্যই সে এতিম হয়ে গেছে। আল্লাহ পাক এজন্যই নির্দেশ করেন, আমি কিছু মানুষকে অসহায় করে রেখেছি এই পৃথিবীতে। কাউকে আমি পাঁচতলায় রাখি, কাউকে গাছতলায় রাখি, কাউকে বিরাট অট্টালিকার মালিক বানায়া দিয়েছি, কাউকে রাস্তার মধ্যে বসায় রাখি। এগুলো হলো মানুষের ইনসাফের পরীক্ষা নেওয়ার জন্য, ইমানের পরীক্ষা নেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা এই তারতম্য করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এতিমের সঙ্গে উত্তম ব্যবহার করো, এতিমের সঙ্গে ভালো ব্যবহার করো, খবরদার খবরদার এতিমের উপরে জুলুম করো না। কোরআনে কারীমের অন্য জায়গায়, সূরা নিসার অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মানুষগুলো এতিমের সঙ্গে দুর্ব্যবহার করলো, এতিমের হক যারা ভক্ষণ করে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মানুষগুলো অন্যায়ভাবে একজন এতিমের হক ভক্ষণ করল, অন্যায়ভাবে জুলুম করে এতিমের সম্পদ যদি তার পেটের ভিতরে ঢুকিয়ে দেয়, আল্লাহ পাক বলেন সে যেন নিশ্চিত থাকে ওই এতিমের হক পেটের ভিতরে ঢুকালো না, সে যেন জ্বলন্ত আগুন তার পেটের ভিতরে ঢুকিয়ে দিল। নাউযুবিল্লাহ। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, সে যেন তার পেটের ভিতরে আগুন প্রবেশ করালো, আগুন ঢুকাইয়া দিল। ওয়া সায়াসলাউনা সাঈরা, অচিরেই মানুষগুলো জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে। নাউযুবিল্লাহ বলে। আমার ভাইয়েরা, এজন্য সামাজিক কর্মকাণ্ডের ভিতরে এটা অন্যতম একটা দায়িত্ব, এতিম অসহায় মানুষের সঙ্গে আমরা উত্তম ব্যবহার করব। কারণ এতিমের অধিকার ফিরিয়ে দেওয়া, এতিমের সঙ্গে ভালো ব্যবহার করা, এটা ছিল আমার রাসূলের নীতি। আর পক্ষান্তরে এতিমের উপরে জুলুম করা, এতিমের মাল ভক্ষণ করা, এটা ছিল কাফেরদের রীতি। নাউযুবিল্লাহ বলেন। তদানীন্তন মক্কায় আবু জেহেল ছিল মক্কার লিডার। তখন আবু জেহেলের কাছে একজন এতিম বালকের সমস্ত সম্পদগুলো গচ্ছিত ছিল। তার বাবা মারা গিয়েছেন, আর ছোট্টবেলা অসহায় এই ছেলেটার সমস্ত সম্পদগুলো, তার পিতার সমস্ত সম্পদগুলো আবু জেহেলের কাছে আমানত রাখা হয়েছে, যে সে যখন উপনীত হবে, প্রাপ্তবয়স্ক উপনীত হওয়ার পরে তার সমস্ত সম্পদগুলো আবার তার কাছে ফিরিয়ে দিতে হবে। এই শর্ত সাপেক্ষে আবু জেহেলের কাছে তার সমস্ত সম্পদগুলো আমানত রাখা। সন্তানটা যখন বড় হলো, তাকে যখন সর্বগ্রাসী অভাব তাকে গ্রাস করে ফেলেছে, ওই সন্তানটা বড় কঠিনভাবে দিন দিনাতিপাত করতেছে। এই অবস্থায় চেহারার ভিতরে যখন অভাবের চিহ্ন ফুটে উঠেছে, এই অবস্থায় জীর্ণ কাপড় পরিহিত অবস্থায় অশ্রু চলচল নেত্র নিয়ে আবু জেহেলের কাছে হাজির হয়েছে। আর আবু জেহেলকে বলে যে, মক্কার নেতা আপনি, আপনার পিতার গচ্ছিত সম্পদ, আমার পিতার গচ্ছিত সম্পদগুলো আপনার কাছে রাখা হয়েছে, সুতরাং সেই সম্পদ থেকে আমাকে আপনি একটু দিয়ে সাহায্য করেন, আমি আমার জীবন জীবিকা রক্ষা করতে যেন পারি। আবু জেহেল বড় নিষ্ঠুর ব্যবহার করে ওই সন্তানটাকে ফিরিয়ে দিল, তাকে তাড়িয়ে দিল, তার সম্পদটা ফিরিয়ে দেয় নাই। নাউযুবিল্লাহ বলে। অসহায় ছেলেটা, দরিদ্র ছেলেটা খেদে খেদে বাড়ি রওনা হয়েছে। যখন সে চলে যাচ্ছে, তখন মক্কার এই স্বভাবটা তদানীন্তন মক্কার শুধুমাত্র আবু জেহেলের মধ্যে ছিল না, মক্কার নেতৃত্ব যারা জিতছিল সমস্ত কাফেরদের ভিতরে এই স্বভাব ছিল। আর অনেকগুলো লিডাররা মসজিদে হারামের ভিতরে বসে বসে এই দৃশ্যগুলো দেখতেছে। আবু জেহেল তাকে তাড়িয়ে দিচ্ছে, আর তারা মজা নিচ্ছে, আনন্দ উপভোগ করছে। ওই নেতাগুলো ডাক দিল, ওই সন্তানটাকে ডাক দিল, এতিম বালকটাকে ডাক দিয়ে বলে, ও এতিম, আবু জেহেল তোমার সম্পদ ফিরিয়ে দেয় নাই? বলে, না, ফিরিয়ে দেয় নাই। বলে, ওই যে তোকে এক ব্যক্তি বসা আছে মসজিদে হারামের ভিতরে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মসজিদে হারামের এক জায়গায় বসে আছেন। ওই মক্কার লিডারগুলো নবীজিকে অপদস্থ করার জন্য বলল, তুমি ওই মানুষটার কাছে গিয়ে বলো, তিনি আবু জেহেলের কাছ থেকে তোমার সম্পদ ফিরিয়ে দিবেন। ব্যঙ্গ করতে চাইল, অর্থাৎ রাসূলুল্লাহ আবু জেহেলের বাড়ি যাবেন, আর আবু জেহেল তাকে রাসূলুল্লাহকে অপমান করে তাড়িয়ে দেবে, আর তারা এই দৃশ্যটা দেখবে। এই কথা ভেবে এতিম বালকটাকে রাসূলুল্লাহর দরবারে পাঠিয়ে দিল। ওই বালকটা জানে না তিনি যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে স্বাভাবিক ভঙ্গিতে গিয়ে বলল যে, আপনি আমার আবু জেহেলের কাছ থেকে আমার সম্পদগুলো ফিরিয়ে দিতে, উদ্ধার করে দিতে পারবেন? রাসূলুল্লাহ তার কথা শুনে আল্লাহর নবীর হৃদয়ে দাগ কাটলো। নবীজি বসা ছিলেন, দাঁড়িয়ে গেলেন আর বললেন, হ্যাঁ এতিম বালক, তুমি অসহায় মানুষ, তোমার দায়িত্ব, তোমার অধিকার ফিরিয়ে দেওয়া হলো আমার দায়িত্ব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী দৃঢ় পদে আবু জেহেলের বাড়ির দিকে রওনা হলেন।
আর সন্তানটাকে সঙ্গে নিয়ে আবু জেহেলের দরজায় গিয়ে করাঘাত করলেন। আবু জেহেল দরজা খুলে বেরিয়ে আসলো, ইসলামের চূড়ান্ত শত্রু। রাসূলুল্লাহকে দেখে সে আশ্চর্য হয়ে গেল, কিন্তু মুহূর্তের ভিতরে তার চেহারার ভিতরে ভয় ফুটে উঠলো। আল্লাহু আকবার বলেন। আবু জেহেল চিন্তায় পড়ে গেল, ভয়ে আতঙ্কিত হয়ে গেল, কাঁপতেছেন। আল্লাহর নবী দৃঢ় কণ্ঠে নির্দেশ করলেন, আবু জেহেল, ওই এতিম বালকের তার পিতার গচ্ছিত সম্পদগুলো তার কাছে ফিরিয়ে দাও। সঙ্গে সঙ্গে আবু জেহেল দৌড়ে গিয়ে বৃত্তের মতো আদেশ পালন করলো, ওই সন্তানের সমস্ত হকগুলো, গচ্ছিত সম্পদগুলো ফিরিয়ে দিল। এই দৃশ্য দেখে মক্কার কাফেরগুলো চিন্তায় পড়ে গেল, মক্কার লিডারগুলো চিন্তায় পড়ে গেল। আল্লাহর নবীর দিকে ওই বালকটা কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালো। রাসূলুল্লাহ তাকে বিদায় দিলেন, আবার মসজিদে হারিমের এক জায়গায় গিয়ে বসে পড়লেন। মক্কার নেতাগুলো আবু জেহেলের বাড়িতে চলে গেল আর বলল, রে আবু জেহেল, আমরা তো একটা উদ্দেশ্য নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার কাছে পাঠিয়েছিলাম। আমরা মনে করছিলাম তুমি তাকে অপমান করে তাড়িয়ে দিবে আর আমরা দেখব, কিন্তু তুমি তার বিপরীত কাজটা করলে, কারণটা কি? আবু জেহেল বলে, রে ও মক্কার কাফেরেরা, লাত মান্নাত উজ্জাতের শপথ করে বলি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখলাম এমন এক জলদ গম্ভীর কণ্ঠে আমাকে নির্দেশ করল, তখন তার দিকে তাকায় আমি বড় ভয়ে আতঙ্কিত হয়ে গেলাম। আমি তখনই দেখতে পেলাম তার দুই পাশে দুইজন যুবক দাঁড়িয়ে আছে উন্মুক্ত তরবারি হাতে নিয়ে। যদি আমি তার নির্দেশ পালন না করতাম তাহলে তারা আমাকে হত্যা করে ফেলতো। সুবহানাল্লাহ। এর জন্য এতিমের পক্ষে দাঁড়িয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ বলেন। আবার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য 4 নম্বরে আমাদেরকে নির্দেশ করলেন যে তোমরা এতিমের সঙ্গে উত্তম ব্যবহার করো, ভালো ব্যবহার করো। এভাবে করে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে সূরা নিসার 36 নম্বর আয়াতে কারিমার ভিতরে আমাদেরকে 10টা নির্দেশ করেছেন। একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবুল আহমদের ছোট ভাই নজরুল ইসলাম, তিনি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি আছেন, আপনাদের কাছে দোয়া চেয়েছেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিন। সবাই বলে আমিন। আর অনেকে দোয়া চেয়েছেন, যার যে অন্তরে যে তামান্না আছে আল্লাহ তাআলা যেন পুরা করে দেন। সময় শেষ হয়ে গেছে, আমরা আলোচনা এখানে রেখে দিচ্ছি। আগামী জুমা আমরা সেখান থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه وأنصاره وأزواجه وذرياته وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ ইয়া আরহামার রাহিমিন রব্বুল আলামিন, আল্লাহ তাআলা সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআর তারিখ আজানের ইকামতের মধ্যবর্তী সময়, মকবুল সময় তোমার শাহনশাহী দরবারে হাত তুলেছি মাওলা। তুমি তো জানো আল্লাহ, একমাত্র তোমার গোলামি করার জন্য তুমি আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর ইবাদত বندگی করার জন্য তোমার ঘর মসজিদে আমরা হাজির হয়েছি। মেহেরবানি করে আমাদের এই হাজিরিটুকুনকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাদের জামায়াতের পক্ষ থেকে
অসংখ্য অগণিত দুরূদ আর সালামের হাদিয়া বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক পৌঁছায়া দাও রব্বুল আলামিন। तमाम अंबिया अलैहिमुस सलातु वस सलाम, नबीजी तमाम साहबा किराम रिदवानुल्लाहि ताआला अलैहिम अजमाइन, तमाम ताबिईन तबे ताबिईन, आइम्मा मुस्ताहिदीन सलफ़े सालिहीन, खुलाफाए राशिदीन, गौस कुतुब औलिया, বিশেষ করে হযরত শাহজালাল শাহ পুরানিয়ামনি রাহিমাহুমুল্লাহ আজমাইন, তাদের সঙ্গে 360 উলিয়া সহ तमाम পৃথিবীর যত মকবুল আল্লাহর ওলিরা দুনিয়া থেকে চলে গেছেন সকলের দরজাতকে বুলন্দ করে দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি আমাদের কারো বাবা দুনিয়ায় বেঁচে নাই, কারো জন্ম দেখিনি মা দুনিয়ায় বেঁচে নাই, কারো মা বাবা উভয়জন কবরে চলে গেছেন। আল্লাহ আমাদের এতিম কবরবাসী মা বাবাকে জান্নাতবাসী বানায়া দাও রব্বুল আলামিন। যারা দুনিয়ায় জীবিত আছেন নেক হায়াত দরাজ করে দাও আল্লাহ। যারা বেমার আজার আছেন শিফা বখশিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি জীবনের দীর্ঘ একটা সময় শুধু তোমার হুকুমের উল্টামের ভিতরে খাটাইয়া দিয়েছি মাওলা। আজ দিন পর্যন্ত তোমাকে খুশি করার জন্য বিশেষ কোনো আমল করতে পারি নাই। আল্লাহ তাআলা যদি আমরা মানুষ হিসেবে অপরাধ করে ফেলেছি, কিন্তু আজ দিন পর্যন্ত তুমি আল্লাহ ছাড়া কাউকে রব বলে স্বীকার করি নাই। আল্লাহ তাআলা আমাদের গুনার দিকে না তাকায়া তোমার রহমতের দিকে তাকায়া আমাদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন। জীবনে জানিয়ে না জানিয়ে বুঝিয়ে না বুঝিয়ে ইচ্ছায় অনিচ্ছায় কবিরা সগীরা শিরক বেদাত যত ধরনের যত অপরাধ করেছি সমস্ত গুনাহের উপরে লজ্জিত হইয়া তোমার দরবারে তওবা করতেছি। আল্লাহ আমাদের তওবাকে কবুল আর মঞ্জুর করে নাও, আমাদেরকে মাফ করে দাও। তোমার দেয়া জীবনের বাকি সময়টুকু তোমার মকবুল গোলামের মধ্যে কবুল আর মঞ্জুর করো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাআলা এক ভাই দোয়া চেয়েছেন, ইয়া আল্লাহ নজরুল ইসলাম ভাই, আল্লাহ তোমার বান্দা ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি আছেন। আল্লাহ এত বড় জামাত দিয়ে তোমার দরবারে ফরিয়াদ করি তোমার বান্দার প্রতি রহম করো আল্লাহ রব্বুল আলামিন। বেমার রহমতকে শিফা নিয়ামত দিয়ে বদলায়া দাও আল্লাহ। তোমার বান্দার নেক হায়াত দরাজ করে দাও। আরো যত বেমারি আছেন বাড়িয়ে করে ক্লিনিক হসপিটালে দেশে বিদেশে যারা অসুস্থ আছেন আল্লাহ সকলের প্রতি রহম করো মাওলা।